আসসালামু আলাইকুম। একজনে কমেন্ট করছেন যে সাবস্ক্রাইব কেটে নেয়ার কারণ কি বা সাবস্ক্রাইব কমে যাওয়ার কারণটা কি? আমি যেটা আমার অনেকগুলা ভিডিওতে বলছি সেটা হচ্ছে আপনারা ফেসবুকে বা ইউটিউবে বা অন্য বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে যে সাব ফর সাব, সাবস্ক্রাইব দিলে সাবস্ক্রাইব পাবেন, হেল্প করলে হেল্প পাবেন। এইরকম যে কার্যক্রমগুলো আছে এগুলো আপনারা আমি বারবারই বলি যে আপনারা বিরত থাকবেন। এইগুলা কাজ করা যাবে না। ঠিক আছে? কারণ হচ্ছে যখন ইউটিউবে আপনার সাবস্ক্রাইবটা বুঝে যাবে যে এটা স্পাম অথবা আপনি জোর করে কারোর মাধ্যমে এই সাবস্ক্রাইবটা করাইছেন। অথবা যখন আপনার ওই সাবস্ক্রাইব করছে সে যখন আপনার ভিডিওটা ১ বছরের ভিতরে দেখবে না। অনেকগুলা কারণ আছে তার মধ্যে অন্যতম কারণগুলো আমি বলতেছি। ধরেন আপনি একজনে সাবস্ক্রাইব করছে ১ বছরের ভিতরে সে যদি আর ওই ভিডিওগুলা দেখে না, এক্ষেত্রেও অনেক সময় সাবস্ক্রাইব মানে ইউটিউবে বেশিরভাগ না, কোনো সময় সাবস্ক্রাইবটা মানে মাইনাস করে ফেলে। তবে মূল রিজন যেটা সেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম যখনই বুঝে যে একটা সাবস্ক্রাইব সেটা হচ্ছে যে আপনি কারোর মাধ্যমে করাইছেন অথবা আপনার অন্য একটা ডিভাইস দিয়ে করাইছেন অথবা আপনার ডিভাইস থেকে একাধিক একই ডিভাইস থেকে একাধিক মানে সাবস্ক্রাইব হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় সাবস্ক্রাইব বলতে কি ইউটিউব প্ল্যাটফর্মে যে সাবস্ক্রাইবগুলো হয় সেগুলো মূলত একটা জিমেইলের সাথে কানেক্টিভিটি থাকে, অর্থাৎ ইউটিউব যখন লগ ইন হয় তখন কিন্তু একটা জিমেইল লগ ইন করা থাকে। তো অনেক সময় দেখা যায় ওই জিমেলগুলো মানে ডিলেট করে ফেলে, বিভিন্ন কারণে জিমেলগুলো ডিলেট হয়ে যায়। যখন ওই জিমেল ডিলেট হয়ে গেছে তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবটা মাইনাস হতে থাকবে। এখন বুঝতো যে জিমেল কীভাবে ডিলিট হয় সেটা হচ্ছে অনেকে ধরো একের অধিক জিমেল ক্রিয়েট করে বিভিন্ন প্রবলেমে সে সেটা ডিলিট করে ফেলে। বিশেষ করে ওই আপনি যে প্ল্যাটফর্ম থেকে সাব করতেছেন এইরকম ব্যক্তি বেশিরভাগ তারা জিমেল ক্রিয়েট করে এবং অনেক সময় জিমেলগুলো বিভিন্ন ইস্যুতে জিমেলগুলো ডিলিট হয়ে যায়। তো মূলত এই রিজনগুলোর কারণে আসলে সাবস্ক্রাইব মানে মাইনাস হতে থাকে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা প্রেফার করবো সেটা হচ্ছে আপনারা আর সাব করিয়েন না। আমি বারবার বলতেছি এই জিনিসটা করা ভালো না। এতে আপনার চ্যানেল আস্তে আস্তে র্যাঙ্ক হোক, আস্তে আস্তে ভিউ বাড়ুক, কোনো সমস্যা নাই। এমনিতেই দেখবেন একদিন আপনার চ্যানেলটা র্যাঙ্ক হয়ে গেছে এবং ভিউ বাড়তেছে, ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে? আরেকটা বিষয় বলে রাখি, আসলে ভাইরাল হওয়ার খুব একটা দরকার নাই। আপনি যে প্ল্যাটফর্মে কাজ করতেছেন ওই প্ল্যাটফর্মে কাজ করতে থাকেন। ওই প্ল্যাটফর্মে আপনি কাজ করতে করতে দেখবেন অটোমেটিক্যালি আপনার ওই ভাইরালের চিন্তা দরকার নেই মাথা ঢুকানোর। আপনি যে কাজটা করতেছেন ওইটা করতেই থাকেন। এমনিতেই দেখবেন আপনার ভিডিও থেকে আর্নিং শুরু হচ্ছে, আপনার ভিডিওটা পাবলিশ হচ্ছে। ঠিক আছে? ভাইরাল আর পাবলিশ সমান কথা, কিন্তু আমি আপনাদের যে অর্থটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ভাইরাল হয়ে কি করবেন? ভাইরাল আপনি এমনিতেই হবেন। আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, ভিডিও আপলোড করেন। আপনি যেভাবে কাজ করতেছেন ওইভাবে কাজ করতে থাকেন। সেটা হচ্ছে যদি আপনার ভাইরালের নেশা ঢুকে যায় তাহলে আপনি কি করবেন? আপনি আসলে অনেক কিছু করে ফেলবেন। সাব প্রচুর করতে থাকবেন। ঠিক আছে? ভাইরাল আপনি হবেন। আপনার এখন ভাইরাল কোনো চিন্তা করার দরকার নাই। সাবস্ক্রাইবেরও চিন্তা করার দরকার নেই। আপনার মনিটাইজেশন কবে সেটারও চিন্তা করার দরকার নেই। আপনি কন্টিনিউ ভিডিও আপলোড দিতে থাকেন। আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিও ভাইরাল হবে। এবারে কসম খেয়ে বলছি আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি জাস্ট মানে ভিডিও কাজ করতে থাকেন, কাজ করতে থাকেন। একটু ধৈর্য ধরেন ভাই অথবা বোন, একটু ধৈর্য ধরেন, কাজ করেন। ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না। আমি আপনাদের মূল যে বিষয়টা সেটা বুঝিয়ে দিছি। একটু ওভার কথা বললাম। এই কারণে বললাম যে আপনারা কাজ করতে থাকেন। আপনারা সাব করিয়েন না, বা এই প্রবলেমগুলা মূলত যদি হয় এই কারণে হয়। সো আমি আপনাকে আবারও বলতে চাই, আজকের এই কোয়েশ্চনের আনসারটা হচ্ছে ২ টা। আমি একটা আনসার দিছি যে কি কারণে হতে পারে। আরেকটা আনসার হচ্ছে আপনি সাব করবেন না অথবা এমন সাবস্ক্রাইবের দরকার নাই যেটা পরবর্তীতে ডিলিট হয়ে যায়। তো পরিশেষে এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।